এবার ঠাকুর ঠাকুর করে নৌকা ছাড়তে বলো প্রতাপ। সমুদ্রপথে নন্দগড় যেতে দুদিনের বেশি সময় লাগার কথা নয়। তাছাড়া এবার অন্য রাস্তা দিয়ে নৌকা যাবে, যে রাস্তার খবর আমরা ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, সে ভালোয় ভালোয় মাছগুলো পৌঁছে গেলেই হলো। নন্দগড়ের আড়তদার বলেছেন মাছ পছন্দ হলে ওনারা এবার থেকে আমাদের কাছ থেকেই মাছ কিনবেন। বাহ, এ তো দারুণ সুখবর। কিন্তু তার আগে মাছ নন্দগড়ে পৌঁছাতে হবে। মাঝপথে যদি মেছো রাক্ষসীরা... না না, এবার আর সেটা হওয়ার কোনো ভয় নেই দাদাবাবু। এই নাও নাও, নৌকো ছাড়ো। ওগো শুনছো? হে দেখো, আমি ফিরে এসেছি। এ কি জোছনা, তুমি এখানে কখন ফিরলে? আরে এ তো আরো বড় সুখবর দাদাবাবু, গিন্নিমা বাপের বাড়ি থেকে ফিরে এসেছেন। এই তো আজ সকালে বাড়ি ফিরে তোমাকে দেখতে পেলাম না, তাই এখানে ছুটে এলাম। কতদিন তোমাকে দেখিনি বলো তো। আমি তবে এবার চলি দাদাবাবু, আপনি গিন্নিমার সাথে একটু গল্প টল্প করেন। তা মাছ রপ্তানি হচ্ছে বুঝি? হ্যাঁ গো, 7 মাইল হয়ে সমুদ্রপথে নন্দগড় যাচ্ছে। চলো এবার আমরা বাড়ির দিকে যাই। সেই যে রাগ করে বাপের বাড়ি গেলে আর তো কোনো খবরই নেই। ভাবলাম মা বাবাকে পেয়ে আমায় বুঝি... খাবো 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 মাছ, খাবো মাছ। বাঁচাও বাঁচাও, মেছো রাক্ষসীদের হাত থেকে মাছ বাঁচাও। ওরে চুপ কর চুপ কর, এতদিন বাপের বাড়িতে ছিলে তাই মনে হয় তোমাকে চিনতে পারছে না। না 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 না, এটাও রাগ। এতদিন ওকে ছেড়েছিলাম কি না। সর্বনাশ হয়ে গেছে দাদা বাবু, মেছো রাক্ষসীরা সব মাছ লুট করে নিয়ে চলে গেছে। সে কি, ওরা জানলো কি করে যে ওই পথে মাছ যাচ্ছে? তা তো জানি না দাদা বাবু। ভিতরে কেউ কি? এবার কিভাবে বুঝবেন দাদাবাবু বলেন দেখি, এটা কার কাজ? আছে প্রতাপ, আছে একটা উপায় আছে। আগে বলো তো, আমাদের হয়ে মোট কতজন মাঝি কাজ করে? আগে 4 জন। বেশ, আমরা আবার নন্দগড়ে মাছ পাঠাবো। তবে এবার 4টে নৌকা করে 4টে আলাদা আলাদা পথে। তাতে কি হবে দাদাবাবু? কোনো মাঝি জানবে না বাকিদের পথ। ও, আর আমরা লক্ষ্য রাখবো যে কোন পথে রাক্ষসীরা নৌকো আক্রমণ করে, তাই তো? বুঝবো সেই পথের কথা ওই মাঝি রাক্ষসীদের জানিয়েছে, কারণ ওই পথের কথা সেই মাঝি ছাড়া বাকি আর কেউ তো জানেই না। আচ্ছা, বাবা এটা তো দারুণ বুদ্ধি। আমি আজকেই ওই 4 জনকে আলাদা আলাদা করে ডেকে নন্দগড় যাওয়ার 4টে আলাদা পথের কথা জানিয়ে দিচ্ছি, আর বলে দিচ্ছি যে এই পথের কথা যেন কেউ কাউকে না বলে। এবারও শেষ রক্ষা হলো না। ওরা ভয়ঙ্কর, ওদের হাত থেকে একটাও মাছ বাঁচাতে পারিনি আমরা। ঠিক আছে, তোমরা এবার যাও। আশ্চর্য, তার মানে এই কাজ মাঝিদের নয়, তাহলে কে?
আমিও তো সেটাই ভাবছি দাদাবাবু। হ্যাঁ গো, কি নিয়ে এত দুশ্চিন্তা করছো তোমরা? দেখো না, মেছো রাক্ষসীরা আবার আমাদের নৌকা লুট করেছে। এইভাবে চলতে থাকলে ব্যবসা করব কিভাবে বলো তো? আমি বলি কি, ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করে নাও, বুঝলে? ওদের রোজ কিছু মাছ খেতে দিও, বাকি তুমি ব্যবসা করে নিও। এ তুমি কি বলছো? রাক্ষসীদের সাথে বন্ধুত্ব? কেন, রাক্ষসীদের সঙ্গে বন্ধুত্ব করলে কি চাঁদ যাবে? তুমি যেটা ভালো বোঝো সেটা করো। জোছনা যবে বাপের বাড়ি থেকে ফিরেছে তারপর থেকে ওকে একটু অন্য রকম লাগছে। অন্যরকম মানে? আজকাল ব্যবসার খবর জানতে চায়, যেটা আগে জানতে চাইতো না। তারপর যবে থেকে ও ফিরেছে ওকে দেখলেই আমাদের পোষ্য কুকুরটা ডাকছে। কিন্তু আগে জোছনা নিজের কোলে বসিয়ে ওকে খাইয়ে দিত। এত পরিবর্তন ভালো ঠেকছে না প্রতাপ। আচ্ছা, মানে আমরা এই কজন ছাড়া ওই 4টে পথের কথা গিন্নিমা জানতেন? জানতেন, আমাকে প্রশ্নও করেছিলেন আমি কোন 4টে পথে মাছ পাঠাচ্ছি। তাহলে একটাই পথ প্রতাপ, প্রমাণ। আবার নন্দগড়ে মাছ পাঠানোর ব্যবস্থা করো। তবে এবার নৌকো যাবে 2টো পথে। এক পথের সন্ধান জানবে জোছনা এবং অন্য এক পথের সন্ধান জানবো আমি, তুমি আর মাঝি। যদি জোছনার জানা পথে রাক্ষসীরা মাছ লুট করে তাহলে বুঝতে হবে ওখানেই গন্ডগোল। আচ্ছা দাদাবাবু। বুঝলে জোছনা, এবার নন্দগড়ে মাছ যাচ্ছে সবুজ দ্বীপের রাস্তা ধরে। আশা করি মেছো রাক্ষসীরা এই রাস্তার কথা ঘুণাক্ষরেও জানতে পারবে না। হ্যাঁ, তাই যেন হয় গো। ওদের জন্য তোমার কত ক্ষতি হয়ে গেল। তাড়াতাড়ি হাত চালা রে, অনেকটা রাস্তা যেতে হবে। আমরা কোন পথে যাচ্ছি সেটা জেনে তুই কি করবি? নৌকো চালানো আমার কাজ, শুধু আমি জানলেই চলবে। মাছ তো নেই। তার মানে জোছনা আমাদের সঙ্গে বেইমানি করছে। চল, ওকে আচ্ছা করে শিক্ষা দিতে হবে। হুজুর, মেছো রাক্ষসীরা আবার এসেছিল। মাছ না পেয়ে খালি হাতে ফিরে গেছে। হুজুর, মাছ নন্দগড়ে পৌঁছে গেছে। এই রাস্তার খবর মেছো রাক্ষসীরা পায়নি। বাহ, তার মানে আমাদের সন্দেহই ঠিক। তার মানে আমাকে ভুল খবর দিয়েছো তুমি, তাই তো? এত বড় সাহস! হ্যাঁ, তোমাকে ইচ্ছে করে আমি অন্য পথ বলেছি আর সেই পথে ফাঁকা নৌকো পাঠিয়েছি। এবার বলো তুমি কে? তুমি তো আমার স্ত্রী জোছনা নও। ঠিক বুঝেছিস, আমি তোর স্ত্রী জোছনা নই, আমিও একজন মেছো রাক্ষসী। কাজটা খুব একটা ভালো করলি না রমাকান্ত, এর মাসুল তোকে দিতে হবে। আমি বেইমানি করিনি, এই বেনের রমাকান্ত আমার সঙ্গে বেইমানি করেছে। বেনের বউ হয়ে আমাদের দল ছেড়ে ওর দল নিয়েছিস তুই? হ্যাঁ, আমাদের ভুলে গেলি তুই? চল চল, তোর বিচার হবে, এখনই বিচার হবে তোর। আরে বাবা রে, আমাকে ছেড়ে দে তোরা। রমা খুব বুদ্ধিমান, ও ইচ্ছে করে ফাঁদ পেতেছে। ওরে বাবা রে, আরে চল না। তোর কোনো কথা শুনবো না আজ। চল চল বলছি, চল।
আরে বাবা, ঝড় বয়ে গেল একটা। তবে আপনার বুদ্ধির জোরেই কিন্তু আমাদের ব্যবসাটা বেঁচে গেল দাদাবাবু। সব ঠিক আছে, কিন্তু আমার জোছনা? এই তো আমি এসে গেছি। সেই যে রাগ করে বাপের বাড়ি গেলাম, কই একবারও তো খোঁজ নিলে না। গিন্নি গো, তুমি সত্যি জোছনা তো নাকি রাক্ষসী? কি আমাকে রাক্ষসী বললে? আমি চললাম আবার বাপের বাড়ি। যাক যাক, আর কোনো সন্দেহ নেই, এটাই আমার আসল জোছনা। তুমি তোমার কাজে যাও প্রতাপ। বিবাহিত পুরুষ মানুষের একটাই কাজ, রেগে থাকা স্ত্রীর রাগ ভাঙানো।